বহুত বড় পীর হইয়া বাড়ির উপরে লাল পতাকা 30 খান বাঁশের মাথায় বাঁধ দিয়ে মজার একটা বানাইয়া ব্যানার একটা দিয়ে গেট একটা লাগাইয়া তোমাদেরকে আহ্বান করবে, ঢুকিস না ওই গেট দিয়ে, ওই গেটটা জান্নাতের গেট না, ওই গেটটা জাহান্নামের গেট। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত মহব্বতের সাহাবী ছিলেন। পরবর্তীতে খলিফাতুল মুসলিমিনও হয়েছিলেন। রাজনীতি বিষয়টা ভিন্ন, তো উনি আমল আখলাকের দিক দিয়ে একেবারে শীর্ষ সাহাবাদের মধ্যে অন্যতম ছিলেন। উনি একবার শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। যেদিন থেকে তাহাজ্জুদ শুরু করছে সেই দিন থেকে নিয়ে পড়তে পড়তে হঠাৎ একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। ফজরের নামাজ পড়ছে টাইম মতো জামাতে, কিন্তু তাহাজ্জুদের সময় পাই নাই, ঘুম ছিল, উঠে পারে নাই। এই দুঃখে তাহাজ্জুদ কেন ছুটে গেল আমার একদিন, এই দুঃখে সারা দিন রুমাইল মুড়ি দিয়ে মসজিদে যে কয়েকটা নামাজ পড়তে গেছে, মাথার উপরে রুমাইল দিয়ে মুখ ডাইকে যেন অন্য কেউ আমার না দেখে, আমার তাহাজ্জুদ ছুটে গেছে। এই চেহারা আমি মানুষকে দেখাবো কি করে, এই লজ্জাতে মুখ মাথা গিরে নামাজ পড়তে গেছে। মসজিদে নববীতে নামাজ পড়ে আইসা বাসায় ঢুকে এমন কাদা কাঁদছে সারা দিন, চোখের পানিতে গা ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে, জায়নামাজের তলের মাটিও ভিজে গেছে। এরকম কাঁদছেন কোনোদিন? মা মল্লিও কান্দেন নাই, বাপ মল্লিও কান্দেন নাই, ছেলে মেয়ে মল্লি এরকম কাঁদি নেই। আর তাহাজ্জুদ ছুটে গেছে বিদায় এরকম কাঁদছে। তাহাজ্জুদ ছুটলো কেন? আজকে ওনার অভ্যাস ঈশান নামাজ পড়ে আর সময় ক্ষেপণ করে না, তাড়াতাড়ি শুয়ে পড়ে যাতে সময় মতো উঠে তাহাজ্জুদ পড়তে পারে। আজকে ঈশান নামাজ পড়ার পরে বিশেষ একটা জরুরি আলোচনায় বসিয়া কথাবার্তা বলতে বলতে রাত গভীর হয়ে গেছে, তারপরে ঘুমাইছে। এরপরে শয়তানও কিছু সহযোগিতা করছে, করিডোরে মোটামুটি উনারে শেষ রাত্রে উঠতে দেই নেই। এখন ঈশান নামাজের পরে সময় কেন নষ্ট হলো, আর এর কারণে তাহাজ্জুদ ছুটে গেছে। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, দিন ভরে তো কানছেই, পাক্কা প্রতিজ্ঞা যে জীবনে কোনোদিন ঈশান নামাজের পরে জরুরি যে আমলগুলো আছে এগুলো ছাড়া একটা মিনিটও আমি সময় নষ্ট করব না। আমাদের মতো তো এরকম মোবাইল ছিল না, টাচ মোবাইল আর টেলিভিশন ছিল না, আর অন্য অন্য কোনোটাই দিয়ে সময় নষ্ট করার সব প্রতিজ্ঞা উনি প্রতিজ্ঞা করলেন যে কোনোদিনও করব না। আজকে থেকে সেই সিদ্ধান্ত নিয়ে ঈশান নামাজ পড়ে এসে শুইছে, তাড়াতাড়ি শুয়ে পড়ছে। জাস্ট টাইমে তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেছে। তো উঠবেন এর অল্প একটু আগে কে যেন এসে মাথা এরম নাড়াচাড়া দিচ্ছে, আস্তে আস্তে চুল ধরে টানতিছে। তো উনি সে বলছে কিনা আজ দেখে স্ত্রী জায়গায় শোয়া, আবার মাথা খাইছে ওই কিনা কিনা। তো মাথা যে চুল করে দিচ্ছে সে নিজেই বলছে, পরিচয় দিচ্ছে, আনা ইবলিস, আমি ইবলিস শয়তান। তা তুই মাথা চুল করছিস কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না, ওঠেন তাহাজ্জুদ পড়বেন না। তো মুআবিয়া বলতেছেন তোর কাজ তো আমার তাহাজ্জুদ থেকে বিরত রাখা, ঠাইছে টুইছে চিবিয়ে চালা ঘুমাই দিবি, তা ঠেলি উঠোস কে? কয় যে আগে উঠে পড়ে নাম, শেষে ছুটে গেলে আর এক বিপদ, তাড়াতাড়ি পড়েন পরে কব। তো মুআবিয়া বলতেছেন না, তুই না করলে আমি উঠবো না। তুই কেন আমার তাহাজ্জুদের জন্য ডাকিস? তোর কাজ হলো তাহাজ্জুদ থেকে আমাকে গাফেল করা, সে জায়গায় কেন তাহাজ্জুদের জন্য ডাকিস? আগে কন আলি উঠবো না, আজকে আজও কাইলে পড়ি না, আজও পড়বো না। এখন শয়তান বিপদে পড়ে গেছে, যেরকম বিপদে তো আমি কোনদিন পড়ি না। গতকাল তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে যে ঝামেলা হয়েছে তারই সমাধানের জন্য আমি আইছি, আজকে যাতে সময় মতো উঠে পড়াতে পারি। আর আমি যদি ডাকলি যদি আপনি না ওঠেন তাহলে তো আমার সেই লস হয়েই গেল। আর আমি না করলে পিছনে কথা কয় কারা, খেচড়িয়ালা রাবাদ দেন। আপনারা দাঁড়ায় শোনেন কা, মাঠ বইরে জায়গা। আসলে মাঠে বসতেও ভাষা ব্যথা হচ্ছে, গুলঠিয়ে গুলঠিয়ে, তাই না? বুঝছি, আমি তো চেয়ারে বসে জন্য উপভোগ করিয়েছি, নামাজের সময় টের পাইছি গুলঠিয়ে গুলঠিয়ে। যে যেভাবে পারেন শোনেন, পরে আল্লাহ বাসালে সুবহানাল্লাহ একদিন আসবো। তো এখন শয়তান বলতেছে হুজুর আমি না বললে যদি নাই ওঠেন তাইতে আমার বড় লস, সেই দায়িত্বেই আমি বলা লাগে। আমি ডাকি কেন? গতকালকে আমার মূল ডিউটি পালন করছি, আপনারা উঠতে দেই নেই, আমি সুন্দর করে সিবে সাবি আপনারা ঘুমাই দিছি। এটা হলো গতকাল আমার আসল শয়তানি যে ডিউটি, এটা কালকে পালন করছি। তো তাতে আমার যে কি লস হয়েছে তাতে আর বলার না। কি লস? কয় কালকে রাত্রে তাহাজ্জুদ না পড়ার কারণে
তাহাজ্জুদ ছুটে আমি ছুটে দিছি, এই ছুটানোর কারণে আপনি সারা দিন ভরে যে কান্নাকাটি করছেন, তাতে আপনি আল্লাহর কাছে এত বড় পদমর্যাদার অধিকারী হয়েছেন যে রেগুলার নিয়মিত 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই ক্লাসে যেতে পারতেন না। নিয়মিত তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদা পাইতেন না। কালকে একদিন তাহাজ্জুদ ছুটে দিন ভরে কান্দে কাটে যে জায়গায় উঠছেন, চিন্তা করলাম যে তাহাজ্জুদ ছুটোই দিলাম, ডিমোশন দেব, তাতে দিয়ে প্রমোশন হয়ে গেল। সেই জন্য আমি মুরব্বীর কাছ থেকে, আমাকে শয়তানের তো মুরব্বী আছে, আমি সে মুরব্বী হুজুরের কাছ থেকে খিলাফতি নিয়ে আইছি। আর জীবনে কোনোদিন আমার আর কোনো কাজ নাই, আপনারে তাহাজ্জুদে সজাগ করে দেই, এটাই আমার দায়িত্ব। নইলে এরকম ছুটে যাওয়ার দিন ভরে কান্দে কান্দে আপনি প্রমোশন হয়ে যাবেন, এতে তো আমার লস। ডাকে তাহাজ্জুদের জন্য, তার মধ্যে শয়তানের লাভ, কথা কি বুঝতে পারছেন? পিসাব তিনেন খেতে যে ভাগনি একটা ভাঙ দিয়ে আসবে, এই 43 বন্ধের জুব্বা একটা গায়ে, বেদাতে পেটটা ভরা। যে কোনো পীর পাইলেই তার কাছে বায়াত হবেন না, যে কেউ এসে কলেমার দাওয়াত একটা দিলেই তার কথা শোনা যাবে না। কলেমার দাওয়াত দিলোকে দেখতে হবে তার মধ্যে কলেমা আছে না নাই। কাদিয়ানীরা আমাদের মধ্যে এসে ধোঁকা দিচ্ছে। এই মুসলমান, আমার দিকে খেয়াল করেন, আমাদের নবী কি গোলাম আহমদ কাদিয়ানী না মুহাম্মদ রাসূলুল্লাহ? গোলাম আহমদ কাদিয়ানী ইন্ডিয়ায় বাড়ি, ওই জায়গা কাদিয়ান শহরে, সেখান থেকে তার নাম হলো গোলাম আহমদ। সে নবুয়াতি দাবি কইরা তার থেকে একটা ফেরকা আবিষ্কার হয়ে গেল কাদিয়ানি জামাত। বাংলাদেশে হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে গেছে। এরা অমুসলমান যত আছে, ইসলামের নামে ধোঁকাবাজ অথবা ডাইরেক্ট কাফের মুশরিক যারা আছে, সকলে মুসলমানদেরকে বা অন্য জাতিকে তাদের দলে নেয়ার জন্য এক নম্বরে উন্মুক্ত পয়সা ছেড়ে দেয়। হাদিয়া, তোবা, টাকা পয়সা, বই পুস্তক, কিতাব আদি, স্কুল কলেজ লেখাপড়ার সব খরচ বহন করবে। তাকে নামের পর যখন তাদের দলে হয়ে যাবেন, আমেরিকা পাঠায় দেবে, গ্রিন কার্ড দিয়ে দেবে। ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান যাবেন, আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে, এই জায়গা থেকে একবারে ফাইনাল করে দিয়ে দেবে, দুনিয়ার সব পাবেন। এইটা হলো দাজ্জালি ফিতনা, কথা বলেন ঠিক ঠিক না? দাজ্জাল আসবে ডান হাতে দোজক নিয়া আর বাম হাতে জান্নাত নিয়া, ডান হাতে জাহান্নাম নিয়া, বাম হাতে জান্নাত নিয়া। আসলে উচিত ছিল ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আর যেটা উচিত বাস্তবেও তাই, হাকিকতেও তাই, কিন্তু বাহ্যিকভাবে দেখতে দাজ্জালের ডান হাতে থাকবে জাহান্নাম। তার মানে এই বর্তমান চেলা দাজ্জালকে ডান হাতে অস্ত্র, আমেরিকার হাতে অস্ত্র, ব্রিটেনের হাতে অস্ত্র, ইটালি, ফ্রান্স তাদের হাতে অস্ত্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যত দুনিয়ার কাফের মুশরিক আছে তাদের ডান হাতে অস্ত্র, বাম হাতে তাদের কোটি কোটি ডলার, বাম হাতে ভিসা। মুসলমান বুঝো না, সাময়িক 2-4 টাকা খাইয়া খ্রিস্টানের হাতে বায়াত হচ্ছ। গতকাল আসছে আমার কাছে এক বস্তা বই নিয়ে আসছে 3 জন হুজুর, আমাদের ওই পাশে সাতপাড়, জলিলপাড়, ওই গোপালগঞ্জের পূর্ব সাইডটা, ওখানে হিন্দু বেশি তো, হাজার হাজার হিন্দুরা খ্রিস্টান বানাইছে। মসজিদ যেগুলো হয়েছে তার ভিতরে কখন কোন ফাঁকে ফাঁকে যাইয়া ইঞ্জিল কিতাব থুয়ে আসতেছে, তৌরাত কিতাব রেখে আসতেছে, তারপরে নাম দিয়েছে বাইবেল, তারপরে নিউ টেস্টামেন্ট, তারপরে ওল্ড টেস্টামেন্ট, কি কি যেন কয় ওরা। এই সবগুলো বাংলায় বিভিন্ন ভাবে অনুবাদ করে করে মসজিদে দিয়ে আসতেছে। আর ইমাম সাহেব আদা মৌলবী, আদা মৌলবী, গাদা মৌলবী, এই আদা মৌলবী, গাদা মৌলবী বুঝতে না পারিয়া এই সেই সমস্ত বই পুস্তক উম্মতকে নিয়ে তালিম করে। ফাজাইলে আমাদের তালিম নাই, কোরআনের তরজমার তালিম নাই। আর এই মৌলবীগুলো আনাড়ি, 2-4 টাকা খাইয়া ওদের পয়সা দেয় খ্রিস্টানরা। মুসলমানদের বাচ্চাদেরকে খ্রিস্টানদের স্কুলে পড়ায়, বুকটা ফেটে যায়, সহ্য করতে পারি না। ও মুসলমান, দুনিয়া কি তোমার এতই দরকার? খ্রিস্টানদের প্রচারণা হয়ে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আল্লাহকে ভয় করো, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণ ঢোকো, শয়তানের পদঙ্কর অনুসরণ করো না, শয়তানের পদঙ্কর অনুসরণ করো না। জানতে চাইলাম আল্লাহ শয়তান কি, শয়তান কয় প্রকার? আগে তাই কো। আল্লাহ কয় শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক, শয়তান কয় প্রকার? জোরে বলেন, শয়তান কয় প্রকার? জোর হলো না, একটু বলেন না কয় প্রকার? জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু, আর মানুষ শয়তান আমার শত্রু। জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু, মিস্টার ইবলিস জিন শয়তান।
সে তোমাদের শত্রু, ছিলে তোমরা জান্নাতে, ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করছে। আরে ভাই, আপনার বাড়ি আপনি আছেন, আপনি যদি একটা বোনকে বোন ভগ্নিপতিরে ঘর জামাই বানায় বাড়ি রাখেন, কিছুদিন মোহাব্বত থাকে, আস্তে 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 ওই ভগ্নিপতি বোন ভগ্নিপতি এই ঘর জামাই এগে যে প্রভাব হয়, ভাগ্নেকে যে দাপট হয়, লাস্টে ওরাই বাড়ি থাকে আপনারা গেটি দিয়ে রেখে দেয়। জম্মের একটা সত্যি কথা কইছি। এতদিনের মোহাব্বতের বোন বন্যায় ভাগ্নে ভাগ্নি শেষকালে যে আপনার শত্রুতে পরিণত হয়, কথা কন না কে? 8 লক্ষ বছর পর্যন্ত এই শয়তান মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের লিডার, এত মোহাব্বত ফেরেশতাদের সাথে, সেই ইবলিস লাস্টে যাইয়া ঘর জামাইয়ের ভূমিকায় আমাদেরকে ধাক্কাইয়া বেহেশত থেকে বের করে দিয়ে সে ঢুকতে চাইছে। আল্লাহ কয়, তুমি তো ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই যেতে পারবি না কোনোদিন বেহেশতে, তবে তুই যে শয়তানি করলি, আমার এই বনি আদম এরা থাকতো জান্নাতে, তুই শয়তানি করে বের করে দিছিস। বলতে চাইছি এটা আমাদের আসল বাড়ি জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাত। যাবো কোন জায়গা? সেই জায়গা থেকে বের করে দিয়েছে, আর যাইতে দেবে না এই প্রতিজ্ঞা করে আসছে যিনি, তিনি আমাদের দোস্ত না দুশমন? দোস্ত না দুশমন? তিনি হলেন মিস্টার ইবলিস, জিন শয়তান। আল্লাহ কয়, এইটা তোমাদের সরাসরি শত্রু, এর থেকে বাঁচো। আর আমার শত্রুর হাত থেকে তোমরা বেঁচে চলবা। আল্লাহ, তোমার শত্রু কে? আমার শত্রু হলো ইহুদ আর নাসারা। ইহুদ আর নাসারা, তারা আমার নামে এমন অপবাদ দেয় যেই অপবাদ হিন্দুরা আমার নামে দিতে পারে না, যেই অপবাদ হিন্দুরা আমার নামে দেয় না, যেই অপবাদ কাফেররা আমার নামে দেয় না, যেই অপবাদ মুশরিকরা আমার নামে দেয় না, এই অপবাদ খ্রিস্টানরা আমার নামে দেয়, এই অপবাদ ইহুদিরা আমার নামে দেয়। কাজেই তারা আমার শত্রু। আর আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। তোমাদের শত্রু মিস্টার ইবলিস, তারে তোমরা বন্ধু বানাবা না। আর আমার শত্রু হলো ইহুদ আর নাসারা। কারণ শুনে নাও তারা কি কয় আমার নামে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ পাকের স্ত্রী হলো উযাইর আলাইহিস সালামের মা। একটু খেয়াল করো নাই কেউ যুবকরা? এই জন্য নাউজুবিল্লাহটা ঠিক মতো কইলিয়ে না। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মার সাথে আল্লাহ যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান উযাইর। এমন জঘন্য অপরাধী যুক্ত, এমন জঘন্য ভাষা যারা আল্লাহর সামনে ব্যবহার করে, ওরা কি আল্লাহর দোস্ত না দুশমন? জোরে বলেন। যে আল্লাহর দুশমন সে কি আপনার দোস্ত হতে পারে? পারে? ওয়াকালাতিন নাসারা, মা নাসারারা যারা খ্রিস্টান, এরা হলো ডাইরেক্ট নাসারা। আর ইহুদি হলো ইসরায়েলিরা, ওই নেতানিয়াহু জালেমের গোষ্ঠী, সন্ত্রাস, বিশ্ব টাউট। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্ব টাউট, বদমাইশ, সন্ত্রাস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্ত্রাস ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহু, ইহুদির বাচ্চারা। আর খ্রিস্টানরা কি বলে? এরা কয় যে ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের সাথে আল্লাহ তাআলা যৌন মিলন করিয়া গর্ভধারণ করাইছে। কারণ মারিয়ামের দুনিয়ায় কোনো পুরুষের সাথে স্পর্শ হয় নাই, তবে বাচ্চা পেটে ভালো কোথায়? এটা সরাসরি আল্লাহ তার সাথে মিলন করে গর্ভধারণ করাইছে। সেই গর্ভের বাচ্চা ঈসা। বাংলা না বললে বুঝবেন না, বিদে এতখানি আমার কওয়া লাগে। দোস্ত, আল্লাহ কয় যে এত বড় জঘন্য অপরাধ, জঘন্য কি বলা হয় অপবাদ আমার নামের কেউ দেই নেই। এই ইহুদ আর নাসারা আমার শত্রু। বাজুহুম আউলিয়া ও বাজ, আগে তাদের ভিতরে ফার ডিফারেন্স ছিল। কি? কোরআন শরীফে কয় ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা কয় নাসারা খ্রিস্টান ধর্ম কোনো জাতেরই কিছু না, ও কোনো মুনিষ্ঠির গন্ধ নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা কয় তোরা ইহুদিরা কোনো মানুষই না। একদল আর একদল এভাবে গালি দেয়। আবার কিছুক্ষণ পরে যাইয়া দুই দল মিলে একদল হয়ে আইছে। ইদানিং ইহুদ আর নাসারা এক হয়ে গেছে, আমেরিকা ইসরায়েল এক হয়ে গেছে, পশ্চিমেরা ইসরায়েল এক হয়ে গেছে, সব মিলে এখন খ্রিস্টান রূপ নেছে। ইনজিল আর তৌরাত একসাথে দাওয়াত দিচ্ছে। আল্লাহ পাক সে কথা বলেন, বাজহুম আউলিয়া ও বাজ, ওরা একে অপরের দোস্ত, একে অপরের দোস্ত। তোমরা মুসলমানরাই খালি ওদের শত্রু, মুসলমানরাই শুধু ওদের শত্রু। তোমাদেরকে ধ্বংস করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম আছে তা তারা করবে। অস্ত্র দিয়ে মারবে, ভাতে মারবে, কাপড়ে মারবে, তেলে মারবে, টাকায় মারবে। তোমাদের কাছ থেকে তারা লুটে পুটে নিয়ে যাবে, নিয়ে মাতুব্বারি করবে তারা।
মুসলমান ভালো করে লক্ষ্য করেন, বিশ্বে যত খাদ্য শস্য আছে 800 কোটি মানুষে যে খানা খায়, এই খাদ্য শস্যর 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। 80% কোথায়? যত খনিজ সম্পদ আছে, তেল, গ্যাস, যত যা কিছু আছে, ইউরেনিয়াম, লোহা, তামা, পিতল, যার যত খনিজ সম্পদ আছে তার 80% মুসলিম কান্ট্রি থেকে বের হয়। 200 কোটি মুসলমানের জন্য 80% আল্লাহ দিয়েছে, আর 600 কোটি কাফেরের জন্য 20%। অথচ মুসলমান অভাবী, আর তারাই হলো স্বভাবী হয়ে গেছে। তারা ধনী, তাদের ব্রেন, বুদ্ধি, কৌশল দিয়ে মুসলমানের মধ্যে ঢুকে আল্লাহু আকবার, মুসলমানদের সম্পদ নিয়ে তারা মাতুব্বারি করতেছে। আর আমরা তাদের কাছে মোনাজাত করি, বুশ সাইয়াম মিনাল তেল, ডোনাল্ড ট্রাম্প সাইয়াম মিনাল ডলার, জো বাইডেন সাইয়াম মিনাল চাল ডাল খেত খুদ কুড়ো, তাদের কাছে আমরা মোনাজাত করি। অথচ সম্পত্তি আমাদের মাতুব্বারি করে তারা। একমাত্র আমাদের নিজেদের ভুলের কারণে, আমাদের অযোগ্যতার কারণে আমরা কাফের মুশরিকের পাচাটা হয়ে যাচ্ছি। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, আমরা বুঝে নেব ধর্ম বলতে আর কোন ধর্ম নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদিদের কোন ধর্ম, বুদ্ধদের কোন ধর্ম, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম না। মুসলমান আল্লাহ বলেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা মুসলমান হইয়া কাফের মুশরিকদের যে দলের সাথে সম্পর্ক রেখে চলবা, তাদের সাদৃশ্যতা অর্জন করবা, অবলম্বন করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সাথে বিবেচনা করব। তোমারও দাড়ি নাই, ইহুদির দাড়ি নাই, তোমারও চুল যেমন ইহুদির মাথার চুল তেমন, ইহুদির মায়ের কপালে টিপ, তোমার মায়ের কপালে টিপ, ইহুদির মায়ের কপাল ঠোঁটে আলতা, তোমার মায়ের ঠোঁটে আলতা, ইহুদির মায়ে প্যান্ট শার্ট পরে, তোমার দাও প্যান্ট শার্ট পরে, ইহুদ নাসারাদের ছেলেরা প্যান্ট শার্ট পরে, গেঞ্জি পরে, বান্দরে চুল রাখে। তুমি মুসলমানের বাচ্চা হয়েও তাই, তোমারে তো মুসলমানের মতো চেনা যায় না। তোমারে সালাম দেব নাকি হিন্দুদের মতো নমস্কার দেব, না খ্রিস্টানদের মতো শ্রদ্ধা, তাদের যে ভাষা আছে তাই দিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, তোমারে চিনতেই পারি না। তোমাকে দেখা যায় খ্রিস্টানের মতো, তোমাকে দেখা যায় ইহুদির মতো, তোমারে দেখা যায় নাসারার মতো। আল্লাহ পাক বলেন, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তুমি দুনিয়ার থেকে মুখস্থ করে যাও, দুনিয়ার থেকে মুখস্থ করে যাও, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। যাকে যার মতো দেখা যাবে তাকে তার সাথে বিবেচনা করা হবে, তাকে তার সাথে বিবেচনা করা হবে। কাজে আমাকে সেখান থেকে উঠে আসতে হবে। তারা একটা খ্রিস্টান, হিন্দু, বুদ্ধর ছেলে আমার মাদ্রাসায় পড়াইলো না, তুমি ফ্রি পাইয়া কেন খ্রিস্টানের স্কুলে বাচ্চাকে পড়তে দাও? তুমি ফ্রি পাইয়া কেন খ্রিস্টানের স্কুলে বাচ্চাদেরকে পড়তে দাও? মুসলমানদের সরকারি, বাংলাদেশ সরকারের কি স্কুল নাই? সেখানে ফ্রি পেয়ে পড়তে দিচ্ছ কেন? তারা খেজুর দেয়, তারা বিস্কুট দেয়, তারা চকলেট দেয়, তারা দুধ দেয়, তারা টাকা দেয়, পয়সা দেয়। আমরা ইসলামের জন্য একটা পয়সা, একটা কানা করিও দেব না, বরঞ্চ ইসলামের জন্য আপনাদের থেকে নেব। তারপরে যদি ভালো লাগে ইসলাম গ্রহণ করেন, না ভালো লাগে কেটে পড়েন, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ সে কথা বলেছেন, মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবা তোমার লাভ, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহ হওয়া তোমার লস। ভালো করে জেনে নাও, ফামান শাআ ফালইউমিন, তোমার ভালো লাগে ঈমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, ভালো না লাগে ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। ওমা আলাইনিল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছাই দেওয়া, আমি পৌঁছাই দিলাম। তুমি যদি আমল করো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তোমার লাভ, ওমান আসা ফালাইহা, গুনাহ করবা তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজনের বোঝা আল্লাহ তাআলা আরেকজনের কাঁধে চড়াই দেবে না। আপনি ঈমান আনেন, আপনার লাভ, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার লাভ। তবে ইসলাম গ্রহণ করলে পুঙ্খানুপুঙ্খ, পাই টু পাই, 70 বছরে মুসলমান, আজও পর্যন্ত বোঝা যায় না এটা মুসলমান না হরিপদ। মুখখান থেকে সালাম দেবো না নমস্কার দেবো বোঝা যায় না। মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, আর কিসের কোন লোভে তুমি দাড়ি কাটো? আইজো একসময় দাড়ি কাটছো, দাড়ি রাখলে বুড়ো দেখা যাবে, মেয়ে দেবে না, ভালো বিয়ে করতে পারবো না, বয়সী দেখা যাবে, দাড়ি রাখলে চাকরি হবে না, এই জন্য কাটছো, বাস কাটছো, সেদিন চলে গেছে। এখন 60-65 বছর বয়স, এখন কোন বিয়ের লোভে তুমি দাড়ি কাটো? মুখখান চাইছে মুথা বানায় ফেলাইছো, আগে শুইছে হাতে মাটিতে আত্মাইটুনু লাগে না, তোমার মুহি $2 দিলে হাত সাফ হয়ে যায়। একটু তো লজ্জা করা উচিত। আর তো আর বেশি খারাপ ভাষা করতে পারতেছি না। মুসলমান, তোমার দেখে যদি মুসলমানের মতো বোঝা না যায়, তাহলে তুমি কিসের মুসলমান? শুধু
কুরবানির সময় 2 কেজি গরুর গোশত খেয়ে ফেলেছো, বাস মুসলমান। 18-20 বছর বয়সে একটু মুসলমান এনেছো, খাতনা এনেছো ডাক্তাররে দিয়ে, আজাম কাবদারে দিয়ে, তুমি মুসলমান। ওর নাম মুসলমান না, ওর মুসলমান বহুত হিন্দু আছে। আমার এক ডাক্তার ছিল, ডাক্তার শাহজাহান, উনি বললেন আমি ইন্ডিয়ায় গেছি চিকিৎসা নিতে, যাইয়ে বড় একটা হাসপাতালে আমার চিকিৎসা। তো হাসপাতাল, আমি ডাক্তার মানুষ, পরিচয় দিচ্ছি ডাক্তার, আমার চিকিৎসা ওখানকার বড় ডাক্তাররা করলেন। এরপরে বড় ডাক্তাররা তাদের বললাম যে আমি আপনাদের ডাক্তারখানাটা একটু দেখবো, হাসপাতালটা একটু ঘুরিয়ে দেখবো। আমারে নিয়ে গেল অপারেশন কক্ষ, মানে যেখানে অপারেশনের রুগীরা শোয়ানো, সিরিয়াল ধরে। তো বিভিন্ন রুটে আছে, তো একটা বিল্ডিং এ নিল, সে জায়গা শুধু খাতনা নিয়া মানে রুগী সব খাতনা নিয়ে শুয়ে রয়েছে। সে প্রত্যেক সিটি এক একজন করে খাতনা নিয়া মুসলমানি নিয়া, যুবক বুড়ো আদা বুড়ো এ মুসলমানি নেছে। তো উনি খুশিতে বাগ বাগ, আল্লাহ আমি মনে করছি হাসপাতালে মুসলমান খালি আমি একাই, এত মুসলমান এ জায়গা, এরা মুসলমানি নিয়ে শুয়ে রয়েছে। ডাক্তার করে একটাও মুসলমান না, সব হিন্দু। তা মুসলমানি নেছে, কয় যে পুরুষ সঙ্গে ক্যান্সার হওয়ার ভয়তে সামনেতে চামড়া খাটিয়ে ফেলাই দিছে। ওই লম্বা চামড়ার মধ্যে পেশাব আটকে থাকলে নুনা ধরিয়ে যায়, পরে আস্তে আস্তে ক্যান্সার হয়, সেই ভয়তে কাটিয়ে খাতনা নেছে। উনরা সেই মুসলমান না, উনরা হলো খাতনা মুসলমান। তো তুমিও খাতনা মুসলমান হয়েছো না, নামাজ হয় না, রোজা না, জাকাত না, হজ, তো ফের খুশি কিস বাত কে কোই জেড হয় না জাজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, পাগড়ি নাই, দাড়ি নাই, মেশক নাই, ঢিলা নাই, কুলুক নাই, চুল নাই, সুন্নতের কোনো কিছু নাই, তোমার আগাগুলা কোনো জায়গা সুন্নত নাই। আবার তুমি উম্মতে মুহাম্মাদের দাবি করো, পাক্কা মুনাফিক তুমি। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, মুখে বলো নৌকা, হাতে তোমার ধানের শীষ, মুখে তোমার নৌকা, হাতে তোমার ধানের শীষ, মুখে বলো ধানের শীষ, হাতে তোমার নৌকা। এ জায়গা যেমন মুনাফিকি করো, তুমি এ জায়গা মুনাফিকি করো। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, নবীকে রসুল বলে, রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে জবানে স্বীকার করো। আগাগোড়া তোমার কোন জায়গা সুন্নাত নাই। তোমার ছেলে মেয়েকে স্কুল মাদ্রাসায় না দিয়া, বাংলাদেশ সরকারের স্কুল কলেজে না দিয়া, তুমি দেশো খ্রিস্টান স্কুলে, তুমি দেশো ব্যারাক স্কুলে, তুমি দেশো গ্রামীণ ব্যাংকের স্কুলে, এই সমস্ত জায়গায় দেশো প্রমাণ হয় তুমি পাক্কা মুসলমান না। আর আমার কাছে কোন আদাবিতে মুসলমানের খানা নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এরকম 50-50 মুসলমান, আদাবিতে মুসলমান যদি হও, দুনিয়ার জিন্দেগিতে অপমানের শেষ নাই, আর কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন, এই যুবকরা, যুবকরা, খ্রিস্টানদের কোন একটা পৃষ্ঠা, কোন হ্যান্ডবিল, কোন বই তুমি দেখবা যে দেখি কি লাগছে, এই উদ্দেশ্য নিবা না। দেখতে গেলে ঢুকে পড়বা, তুমি বেরোতে পারবা না, তোমার সেই যোগ্যতা নাই বেরোনোর। মাছের মতো দুবারির মধ্যে ঢুকার যোগ্যতা আছে, বেরোনোর যোগ্যতা নাই। আচ্ছা, দুবারি কয় নাকি? ওই যে কোন হ্যাঁ, দুয়ারির মধ্যে মাছ ঢোকে না, ঢুকতে তো বেশ পারে, বেরোতে পারে। আপনিও ওদের বই পড়লে দুয়ারির মধ্যে ঢুকে যাবেন ফার দিয়া, আর বেরোতে পারবেন না, আর বেরোতে পারবেন না। সতর্ক থাকবেন, ওদের কোনো অনুদান খাবেন না। ওদের স্কুলের থেকে বাচ্চাদেরকে ফিরান যদি ইমানের সাথে মরতে চান, ওদের সবকিছুকে পরিহার করেন যদি ইমানের সাথে মরতে চান, নইলে ইহুদি হয়ে মরবেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলেন আমিন। আউলিয়া ও বাদ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الكافرين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ثم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده
Subhanallahil azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'ah wa arinal batila batilan warzuqna ijtinabah. সকলে বলি আমিন। সবাই জবান খুলে মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসজাদুর রজব আইডিয়াল কওমি মাদ্রাসা মেঘচামি এর হেফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি অবসর সেনা সদস্য মোহাম্মদ রজব আলী সাহেব, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আসাতেজায়ে কেরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, রাতের শুরু লগ্নে ঈশার নামাজ বা জামাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাময়িক নুরানি কুরআনি জান্নাতের বাগানে হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে জাগতিক হাজারো ফিতনা থেকে সচেতন হওয়ার উদ্দেশ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরেই কথা বলার কথা ছিল, সময় দিয়েছি সেভাবে। মৌলানার অনুরোধে ঈশার পরে সুযোগ নিয়েছি। সময় কম, কামাই বেশি। কামাই বেশি মানে অনেক টাকার কন্ট্যাক্ট করছি তা না, অল্প সময়ের ভিতরে আমাদের বেশি কিছু শুনতে হবে, বলতে হবে। পরিবেশ যত সুন্দর হবে কথা তত সুন্দর হবে, পরিবেশ যত এলোমেলো হবে কথাও তত এলোমেলো হয়ে যাবে। যে কয়জনই আসছেন, অনেক লোক জরুরি না, একটু আগায় বসে সামনের দিক, শীতের সময় বারবার আগাইতে বললে এক জায়গা গরম করছেন, গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাইতে একটু বিরক্ত লাগবেই। এই জন্য প্রথম চান্সে এসে যার যার একটা জায়গা ওম করে ফেলেন, তাওয়া দিয়ে ফেলেন, পরে যাতে আর উঠা বসা না লাগে। যুবকরা সামনে আসো, বুড়ো মানুষ লাফাই লাফাই চলে আসে, যুবকরা সব হাঁটুর বল শেষ হয়ে গেছে। অত ফেসবুক দেখলে হাঁটুতে বল থাকে নাকি? এসো আগে এসো,
রাস্তার পর যারা দাঁড়ায় আছেন এসে বসেন, মজলিসের আদব রক্ষা করে বসে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উপস্থিতিকে কবুল করে নিক, সবাই বলি আমিন। আমার অল্প সময়ের আলোচনা, সময় আমার হলো 7:15 পর্যন্ত, তা শুরু করছি সেই 7:15টায়, শেষ যেখানে শুরু করছি সেখান থেকে বেশিক্ষণ থাকা যাবে না, ব্যস্ততা অনেক। অল্প সময়ের ভিতরে সকলে খুব খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে ওয়াজ করতেছেন, এত দায়ী আল্লাহ ঠেকে নাই। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হইয়া, ইহুদি হইয়া, নাসারা হইয়া, খ্রিস্টান হইয়া, মোরতাদ বেঈমান মুশরিক হইয়া জাহান্নামে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। একটু শুনতেছেন কথা? সবাই যদি কাফের বেঈমান মুশরিক ইহুদ নাসারা হইয়া জাহান্নামে যায়, তাতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। এমন না যে সব মানুষ জাহান্নামে গেলে জাহান্নামের মধ্যে জায়গা দেওয়া যাবে না, ছোট একটা জেলখানা দায় ঠেই আমাকে ঠেলি বের করে দেবে, যের মধ্যে জায়গা আসছে না, তোরা জানতে পারিস তাই বেড়ে গিয়া, এরকম কোনো পরিস্থিতি হবে না। হাদিসের মধ্যে আসছে, কোরআন শরীফের আয়াতের তাফসীর, সারা দুনিয়ার সব মানুষও যদি জাহান্নামী হয়, আর এমনিতে স্বাভাবিকভাবে জাহান্নামীদের বডি হবে অনেক বড় বডি হবে। একটু প্রাথমিক আইডিয়ার জন্য বলা যায়, এক একজন জাহান্নামীর মুখে 32টা করে যে দাঁত হবে, এর এক একটা দাঁত হলো অহুদ পাহাড়ের সমান। অহুদ পাহাড়ের বেষ্টন এভাবে ঘুরিয়ে, আমি এবছরের রোজার পরে যে এক গুল্লি দিয়েছি, 42 কিলোমিটার। তো 42 কিলোমিটার সাইজের 32টা দাঁত যদি মুখে সেট হয়, মুখখান কটটুক লাগবে? তো মুখ এত বড় হবে, বডি কি এই সাইজ হবে নাকি? মুখ যেমন বডিও তেমন, ঠিক না? তো এত বড় বড় বডি বানাইয়া সারা দুনিয়ার সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেয়, তারপরে জাহান্নামে কি বলবে? কোরআন শরীফের আয়াত, আল্লাহকে বলবে, আল্লাহ পাক জাহান্নামে সবাইকে দিয়ে বলবে, হালিম তালাতি, তোমার পেট ভরছে? জাহান্নাম তোমার পেট ভরছে? তো জাহান্নামে বলবে, হালমিম মাজিদ, আল্লাহ তুমি দিয়ে এতদিন গল্প দিলে যে এত দেবো এত দেবো এত দেবো, এতে এক নেলাওই নেই। নেলা বোঝেন তো, ভাত খাই না লুকমা নেলা, এ তো আমার সবই সেরকম রয়েছে, দাহন শক্তি সেরকম, আমার ভিতরের খোলা জায়গা সেই রকমই রলো, তুমি তো কিছুই দিলে না, যে পরিমাণ দেওয়ার কথা তত দিলে না। হালিম তালাতি, আল্লাহ বলবেন হালিম তালাতি, তোমার পেট ভরছে? জাহান্নামে বলবে হালমিম মাজিদ, আর কি আছে? তখন আল্লাহ পাকের কাছে তো আর নেই জাহান্নামে দেওয়ার মতো, সবাইকে দেওয়া হয়ে গেছে। আল্লাহ পাক কি করবেন? হকনে হাত বারওয়াই কদম আজলামাকা, হকনে হাত বারওয়াই কদম আজলামাকা, আগাহু সাকিন শাওয়াদ আজ কুন ফাকা। আল্লাহ পাক তার কুদরতি বাম পা জাহান্নামের ভিতরে রাখবেন, রাখার সাথে সাথে জাহান্নাম বলবে কত, এখন পেট ভরে গেছে। সারা দুনিয়াও যা কিছু আছে সব কিছু জাহান্নামের মধ্যে দিলিও জাহান্নামের পেট ভরবে না। তো কাজেই আমরা সবাই জাহান্নামী হয়ে গেলে আল্লাহ পাক জাহান্নামে জায়গা দিতে জায়গা পাবে না, এ সংকটও পড়বে না। সব বেঈমান কাফের হয়ে গেলে আল্লাহ পাকের পদমর্যাদা চুল পরিমাণ খাটো হবে না। আল্লাহ পাক এই দুঃখে যে কেউ আমারে আল্লাহ বলে না, কেউ আমার কলেমা পড়ে না, সবাই মুশরিক বেঈমান ইহুদ নাসারা হয়ে গেল, এই দুঃখে আল্লাহ কষ্ট পাইয়া চেয়ারেতে নামে নিচে এই পাটি বিছে বসে না। তোরা আমারে ভোট দিলিনি, আমি কিভাবে চেয়ারে থাকবো, এই বলে রাগ করে আল্লাহ চেয়ারেতে নামিয়ে বসে না। আমরা তো মেম্বার চেয়ারম্যানকে ভোট না দিলি, ওনারা কাউন্সিলে যে চেয়ার পায়, ওনারা ঢোকেই না, রাগ করে 5 বছরের মধ্যেই আর ঢোকেই না, যারা হইছে তারা যে বসে। তা আমরা ভোট না দিলে চেয়ারম্যান মেম্বাররা চেয়ার পায় না,
আল্লাহ পাক সেরকম চেয়ারম্যান না যে আমরা কেউ ভোট না দিলে আল্লাহ চেয়ারেতে নামিয়ে বসবে আর কাউন্সিলে ঢুকতে পারবে না। আবার সবাই ইমানদার হয়ে যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ পাকের জান্নাতেও শর্ট পড়বে না, একটুও কম পড়বে না। প্রত্যেকটা মানুষ, মুসলমান, অমুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, সকলের নামে এক একটা করে জান্নাত বরাদ্দ আছে। বলেন সুবহানাল্লাহ। তো যারা জান্নাতি হবে তারা তো তার নিজস্ব বরাদ্দকৃত জান্নাতে যাবে। তো তার ভিতরে সবচেয়ে কম জায়গা দেবে যাকে, যেহেতু আমরা জায়গা জমির ভক্ত, তো 1 বিঘে জায়গা নিয়ে কি ঠেলা ঠেলি করেন না মাঝে মাঝে, বিশেষ করে বেহি বেড়া দেওয়ার সময়, মনে আছে নাকি? প্রত্যেকবার খুঁটি গাড়ার সময় 1 ইঞ্চি সরাই গাড়ে, এমন সুন্দরের গাড়ে, কেমন যেন আগের বরাবরই আগের খালেই খুঁজতেছে, হালকাটা কোপ দিয়ে কানকুনাটা একটু কাট করে সরাই দেয়। এভাবে যদি বছর 30 বেড়া সরায় তাহলে 30 ইঞ্চি বেরিয়ে যাবে না? 100 হাত লম্বা যদি 30 ইঞ্চি বাড়ে 2.5 ফুট, তাতে 1 কাঠা চলে আসবে না ওর মধ্যে? তো সামান্য 1 বিঘের জায়গা, 1 হাত জায়গা জমি নিয়ে কত ঠেলা ঠেলি কুপাকুপি মারামারি করি। এই জন্য হাদিসের মধ্যে আগে আমাদের পরাণ বইয়ে বেস্তের মধ্যে জাগার ব্যবস্থাটা শুনে দিচ্ছে। একবার যে মুখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইযআন বিল কলব, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আস্তে কনকা খ্রিস্টানি মিশনারি ভাষে সেই বইতে আসতে করছেন নিজে, সকালবেলা খ্রিস্টানরা এসে গলা চিবিয়ে ধরবেন, সেই বইতে নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, কিরা আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? এই কথা অন্তরে বিশ্বাস করে মুখে যারাই পড়ছেন, এখন আগে না বললে এইমাত্র পড়ছেন, আপনার নামে আগে জমি দলিল হইছে, রেকর্ড, পর্সা, এসএ, আরএস, বিআরএস, সিএস সব জায়গা ফাইনাল হয়ে গেছে, একেবারে রেকর্ড ফাইনাল। কমপক্ষে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা। জমিতে খুশি তো, এই জন্য জমি দেশে আগে। তবে জমি আপনি কিনবেন, ওর মধ্যে গাছপালা তো আর যার কাছ থেকে কিনছেন তার লাগাই দেওয়ার দায়িত্ব না। জমি কেনার দায়িত্ব আপনার, যার কাছ থেকে কিনছেন সে জমি বেচার আগে কাটি কুটে সাফ করে নিয়ে ফাঁকা মাঠটা আপনারা দিতে পারে। আপনি কিনছেন জমি, তার মধ্যে তার গাছপালা যা আছে সব নিয়ে যাবে। তা আল্লাহ পাক আপনাকে কলেমার বদৌলতে 1 দাগ জমি দলিল করে দিয়েছে, ওর মধ্যে ফাঁকা কোনো গাছপালা নাই, ঘর বাড়ি নাই, ওর মধ্যে ঘর বাড়ি যা কিছু করবেন, দালান কোটা, গাছপালা, বৃক্ষাদি, তরুলতা, এরপরে মধুর নদী, দুধের নদী, শরবতের নদী, পানির নদী, যা কিছু বানাবেন এই দুনিয়ার থেকে সব কিছু পাঠায় দেবেন, ও জায়গা তৈরি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একবার পড়েন সূরা ফাতিহা, আমরা সব একবার পড়ি বলে একটা দালান বানাই বেহেশতের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ছেন তো সবাই? যারা পারেন পড়ছেন তো? আল্লাহর কসম বিসমিল্লাহ সহ পড়ছেন, বিসমিল্লাহ কোরআন শরীফের 1 আয়াত। এই মুহূর্তে আপনার জন্য আপনার ওই যে কলেমায় দিয়ে কিনা যে জমি, ওই জমির মধ্যে 8 তলা একটা দালান হয়ে গেছে। একখান ইটও ভাটানো লাগেনি, 1 মুঠ বালিও ভাটানো লাগেনি, শুধু আলহামদুলিল্লাহ ভাটাই দিছি, উনি দালান বানাই ফেলাইছে। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। কতক্ষণ? দুনিয়া বোঝা, এই তো 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 50,000, 1 লাখ, 1 কোটি, কইতে তোর গায়ে বাড়তিছে না। কামাইরে দেখছেন সারা দিন কোদাল কুবালি 400 টাকা দেয়, সারা দিন মাটি কাটলে কয় টাকা? 400-500 টাকা, ঠিক না? বোঝা সহজ, কামাই করতে ধুমো উড়িয়ে যায়, দমের নাড়ি পিছন দিয়ে বার হয়ে যায়। আর আখেরাত বোঝা যায় না, নিয়ে কি দিয়ে কি হবে, নিয়ে কিনা দিয়ে 1 প্যাকেট গোপাল বিড়ি দিলিও খাওয়া যেত, নেকি মোটে মাথায় ধরেই না, অথচ ইনকাম করা একেবারে সহজ। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সম্পূর্ণ নেকিতে ভরপুর হয়ে গেছে। বোঝা কঠিন কিন্তু ইনকাম করা সহজ। একটা সুন্নতের পর আমল করবেন 100 শহীদের সওয়াব পাইবেন। ঈশার নামাজ জামাতের সাথে আদায় করছেন, 1 ওয়াক্ত আপনাকে নেকি দেয়া হইছে 27 ওয়াক্ত নামাজের। আল্লাহ তো দোস্ত, এখন কলেমা পড়ে জান্নাতের জমি কিনছেন, দুনিয়ায় বসে যত আমল করবেন ওর ভিতরে আপনার স্থাপনায় তৈরি হতে থাকবে। দালান হবে, ঘর হবে, বাড়ি হবে, গাছ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক্ষুনি একটা গাছ লাগানো হয়ে গেছে জান্নাতের মধ্যে, একেবারে সহজ। ওর জন্য কোনো আটি উটি বাটানো লাগে নাই। সারা জীবন বৈরি ওই গাছ বড় হতে থাকবে। আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। যা বলতে চাইছি সেটা হলো, সবাই যদি কলেমা পড়ে জান্নাতি হই, আল্লাহ পাক আমাদের জান্নাতের মধ্যে জায়গা দিতে তার সংকট হবে না। আবার সবাই যদি কাফের হয়ে জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কিছু আসে যায় না, তাতে আমাদেরকে জাহান্নামের মধ্যে জায়গা দ্বিতীয় জায়গার সংকট হয়ে যাবে না। কথা কন তো, মোমেন হলেও আল্লাহর লাভ নাই, আমরা কাফের হলে আল্লাহর লস নাই। তবে আল্লাহ পাক বড় মায়া করে, দয়া করে, মোহাব্বত করে আমাদেরকে বানাইছেন, এবং বানাইতে নিজের হাত দুটো ব্যবহার করে বানাইছে। যত সৃষ্টি চোখের সামনে দেখেন, গাছপালা, বৃক্ষাদি, তরুলতা, জিন বলেন, ফেরেশতা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আসমান বলেন, জমিন বলেন, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, সাগর সমুদ্র, অসংখ্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মাত্র 2টি অক্ষর দিয়ে, কুন। কাপ নুন পেশ, কুন মানে হয়ে যাও, বলার সাথে সাথে হয়ে গেছে। লোহা, লক্কর, তামা, পিতল, যা কিছু বলেন, এ কিচ্ছু বানাইতে আল্লাহ হাত দেয় নাই। 5টা জিনিস বানাইছে মাত্র আল্লাহ তার কুদরতি হাত দিয়ে। একটা হলো তার আরশ, আরশে আজিম বানাইছে আল্লাহ নিজে হাত দিয়ে। 2 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাত ও আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এটা আল্লাহ তাআলা হাত দিয়ে বানাইছে। জান্নাতে ফেরদাউস আল্লাহ হাত দিয়ে বানায় নাই, ওটাও কোন করে বানাইছে। 3 নম্বরে আল্লাহর কলমটা বানাইছে, যে কলম দিয়ে আল্লাহ লেখেন, ওই কলমটা বানাইছে হাত দিয়ে, একেবারে পছন্দ মতো বানাইছে কলমটা। 104 খানা আসমানি কিতাব লেখছে, বান্দার তকদির লেখে ওই কলম দিয়ে। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবটা লিখেছে আল্লাহ তাআলা হাত দিয়ে। আমাদের স্বভাব, আমাদের মুসলমানদের স্বভাব, আমরা মুমিন হতে গেলেও সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপনা করে আমরা মুমিন হই। বুঝেন নাই? ইমানে মুফাসসাল পারেন? একটু বলেন আমানতু বিল্লাহি, বলেন বলেন সবাই একবার বলেন আমান। আমার সাথে আমি বলি, তারপরে পরে বলেন, অনেকেই পারে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা কথাকে পূর্ণ বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারেন নাই। 7টা কথা কি? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। ও মালাইকাতিহি, ফেরেশতাকে বিশ্বাস করি। ফেরেশতা আছে না নাই? মালাইকাতিহি। এরপরে 3 নম্বরে কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব। কিতাব এক বচন, কুতুব বহু বচন। কিতাব মানে একটা কিতাব, কুতুব মানে সব কিতাব। ও কুতুবিহি, সমস্ত কিতাব মানি। মুসা আলাইহিস সালামের কিতাব মানি, ঈসা আলাইহিস সালামের কিতাব মানি, দাউদ আলাইহিস সালামের কিতাব মানি। 104 খানা আসমানি কিতাবের সব কিতাব আমরা বিশ্বাস করি। তবে সব কিতাবের দিন শেষ, সব কিতাব ডিলেট হয়ে গেছে, সব কিতাবের টেম্পার বাতিল। শেষকালে কিয়ামত পর্যন্ত চলবে মাত্র একটি কিতাব, সেই কিতাবের নাম আল কোরআন। জোরে বলেন কি? স্বীকার করেন কি? এখন আর তাওরাতের হুকুম চলবে না, ইনজিলের হুকুম চলবে না, বাইবেলের হুকুম চলবে না, মুসা আলাইহিস সালামের কোন শরীয়ত এখন চলবে না যদি কোরআনে সমর্থন না করে। ঈসা আলাইহিস সালামের আনিত কোন শরীয়ত চলবে না যদি কোরআনে হাদিসে সমর্থন না করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে উচ্চারণ করি। ওয়া রুসুলিহি, এবং সমস্ত রসুলকে মানি।
আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল শ্রদ্ধার পাত্র। আমরা কাহারতন কিস করি না, কেউরে খাটো করে দেখি না, কেউ আমাদের কাছে অশ্রদ্ধার পাত্র না। আমরা প্রত্যেকের নাম বলতে গিয়ে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করি। মুসা আলাইহিস সালাম বলেন না, মুসা আলাইহি, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সব নবী রাসূলকে শ্রদ্ধার সাথে উচ্চারণ করি, তাদের নামকে সেভাবে আমরা বলি। আর আমাদের নবী হলেন শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বিষয়, আমাদের দেশে ইহুদ নাসারা খ্রিস্টানদের বহুত কার্যক্রম চলতেছে, তারা আমাদের নবীকে মোটে স্বীকারই করতে চায় না। কতক্ষণ না কে আমাদের নবীরে মানতেই চায় না। আবার আমাদের ভিতরে তাদের দাওয়াত দিতে আমার নবীর সাইনবোর্ডটা ব্যবহার করে, আমার নবীর সাইনবোর্ড ব্যবহার করে। আমি গতকালকে নিয়ে আসছি, আমার মোবাইলের মধ্যে আছে, আমি দেখাইতে পারি। খ্রিস্টানরা বর্তমানে কোরআনের এগেনস্টে কোরআন বানানোর চেষ্টা করতেছে। কয়েকটা সূরা দিয়ে একটা পাড়ার মতো এরকম বানাইছে। আমি ওর মধ্যে 2 সূরা ফটো করে নিয়ে আসছি। সূরার নাম রাখছে সূরাতুল মুসলিমুন। সূরা মুসলিমুন নিজেরা আয়াত বানায় বানায় লেখছে, একটার সাথে একটা মেলে না, কোনদিনও মিলাইতে পারবি না। তোরা তো আজকালকার খ্রিস্টান, তোরা আজকের খ্রিস্টান। যে সময় বিশ্ব নবী দুনিয়ায় এসেছেন, আমার নবী কোরআন নাজিল করেছেন, কোরআন পেয়েছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই সময় নবী পাকের মাধ্যমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, পারলি একটা সূরা বানায় দেখা। ছোট থেকে একটা সূরা বানায় দেখা। আরবের কাফেররা, তৎকালীন পণ্ডিত মিস্টার আবু জাহেল সহ, সে কিন্তু বিশ্ববিখ্যাত শিক্ষিত ছিল, তার উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, বিদ্যাসাগর আবু জাহেল, সকলে সম্মিলিত চেষ্টা চালাইয়া সূরা একটা লেখছে। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, এটা আমাদের একটা সূরা না? এর এগেইনস্টে লেখছে আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল জিসমুহু তবিল জামবুহু কলিল। আবু জাহেল অর্ডার দেশে পণ্ডিতদেরকে, তোরা একটা সূরা বানাই আমারে দেখা। এটা কি দেখবো? মুহাম্মাদের আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই সূরার মতো হয় নাকি? যদি মেলে তাহলে কাবার গায়ে ঝুলে দিয়ে বলবো, মুহাম্মদ তুমিও সূরা বানাও, আমরাও বানাইছি, দেখো একটু পার্থক্য নাই। তবে আগে আমারে দেখাইনি, আগে তো ঝুলাইস নিয়া। হুজুর চাল কারিয়া তুমাল কারিয়া লিখে ঝুলাই রাখছে, মানে কি? একটা খটখটি হবে, একটা ঝাঁকুনি হবে। অমাদ্রা কামাল কারিয়া, জানো সে ঝাঁকুনিটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পাটিগুলো যেমন বিছানো, মানুষগুলো সব সেই জাকিতে সব বিছানো হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এর আগে কোনোদিনও শোনে নাই কথাগুলো। আর পাহাড়গুলো উড়ন্ত ধুলোবালির মতো উঠতে উঠতে আকাশের দিকে উড়িয়ে চলে যাবে, তার কোনো খবর থাকবে না। এলাল কারিয়া মাল কারিয়া তরজমা। আর ওনার পণ্ডিতরা সূরা একটা বানাইছে, আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল জিসমুহু তবিল ওয়া যামবুহু কলিল, সূরা বানাইছে। আবু জাহেল পড়ে কয় কি যে এর মানে কি? আল ফিলু মাল ফিল, হাতি, হাতি চেনো, ওমা আদরাকা মাল ফিল, হাতি সম্পর্কে কোন অভিজ্ঞতা আছে? জিসমুহু তবিল, বডিটা মেলা বড়, জামবুহু কলিল, লেজটা খুব ছোট। আবু জাহেলকে এতে কি আয়াকুলি? এ তো সবার চোখের সামনে জানাতা, মুহাম্মদ যে ভবিষ্যৎ কইল এ জগতের কি হালাত হবে তাই এরকম কিছু কদি পারলি? এ যা লেখছি যে ওর পাশে লেখা যায় না, ঝুলানো যায় না, বাদ দে, সেটি তোর কইস নে কোনোদিনকের কাছে। সূরা বানাই নিয়েছে খ্রিস্টানরা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। আরে তোর ইনজিল আর তোর বাইবেল তুই বিকৃতি করে ফেলাইছিস। আমার কোরআন আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাযিল করেছি, সংরক্ষণ আমি করব। লিখিত কোরআনের ভিতরে কলম ঢুকাবি, আরে লিখিত কোরআন পুরাই শেষ সরকার করে দিবি। সিনার ভিতরে 2 কোটির উপরে কোরআন শরীফ সংরক্ষিত, এইটা পুরাবি কি দিয়া? কথা কোন ঠিক কি ঠিক না? একটা আয়াতও রদ বদল করতে পারবি না। 1 মাস 1.5 মাস 2 মাসে কোরআনের হাফেজ হয়, তোর গোটা পৃথিবী জুড়ে একটা ইনজিলের হাফেজ দেখা দি, সারা পৃথিবী জুড়ে একটা তাওরাতের হাফেজ দেখা, আল্লাহর কসম দেখাইতে পারবি না ইনশাআল্লাহ।
কতক্ষণ ঠিক কি ঠিক না? মুসলমান আল্লাহর কোরআনের প্রতি পাক্কা বিশ্বাস, গাঢ় বিশ্বাস, মহব্বতের সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আপনাদেরকে ডাক দিয়েছেন। মক্কায় থাকতে আল্লাহ এক ভাষায় ডাক দিতেন, নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পরে আলাদা ভাষায় ডাক দিয়েছেন। মক্কায় থাকতে কি বলে ডাকতেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হিন্দুও মানুষ, বুদ্ধও মানুষ, খ্রিস্টানও মানুষ, কাফেরও মানুষ, মুশরিকও মানুষ, মুরতাদও মানুষ, বেঈমানও মানুষ, ঈমানদারও মানুষ, সব গোটা মানব জাতিকে এক শব্দে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে। জোরে বলেন, ভয় পাবো কাকে? কেন রবকে ভয় পাবো? দুনিয়ায় তো কতজন রে ভয় পাই, আল্লাহকে ভয় পাওয়ার কথা কেন বললো? আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যাদেরকে ভয় পাও, এই ভয়ের একটা লিমিট আছে, সীমাবদ্ধতা আছে। সাপরে ভয় পাও, কামড় দিলি মরে যাবা, মরে যাওয়ার পরে সাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাও, ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খাইলে মরে যাবা, মরার পরে আর বাঘরে ভয় করা লাগে না। আগুনরে ভয় পাও, পোড়ায় মেরে ফেলবে, মরার পরে আর আগুনরে ভয় করা লাগে না। কিন্তু আল্লাহকে ভয় পাওয়ার জন্য দুনিয়ায় তোমাকে যে কোনো সময় আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি দিতে পারে, তোমাকে অভাবে ফেলাইতে পারে, বেইজ্জতি করতে পারে, অপমানিত করতে পারে, রোগে মারতে পারে, শোকে বিপদে ফেলাইতে পারে, অভাব অনাটন দিয়ে কান্দাইতে পারে, ঝড় তুফান বালা মুসিবত দিয়ে কাঁদাইতে পারে, করোনা মরোনা দিয়ে তোমারে কাঁদাইতে পারে। এবং দুনিয়ায় যেমন পারে আখিরাতে অনাদি অনন্তকাল পারবে। দুনিয়ায় যাদেরকে ভয় পাও, এদের ভয়টা জীবদ্দশা পর্যন্ত শেষ। আর আল্লাহ পাককে ভয় পাও, কারণ দুনিয়া পর্যন্ত শেষ না। তাকে ভুলে ভয় পাওয়ার কারণ হলো আখিরাত। ঠিক কি না? অনেকটা দেখতেছি বসে বসে আর একদিক চাইছে, পান খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, তো এই জায়গা কি গুড়ার গাছ কাটতে আইছেন? পান আর বাদাম যদি খাবেন, তা রাস্তায় কত জায়গা আছে, আগান বাগানে যে বসে থাকেন, এই জায়গা আসবেন তো হা করে কথা কিছু শোনার চেষ্টা করবেন। আপনি জানেন তো, জানেন তো আসছেন কে? আর জানলে কথাগুলো শুনতে হবে এমন ভাবে কেমন যেন কোনোদিন শুনি নেই। তাহলে আজকে আবার এই কথাটার দ্বারা আপনাকে নতুন একটা ফায়দা আসবে। এদিক ওদিক তাকাচ্ছে আর জাগর কাটতে তালে রয়েছে। জাগর কাটা বলছেন, গরুর কাপ না থাকলে শুয়ে শুয়ে ফেটেতে পারে চাবায়, এটা জাগর কাটা কয়। ছাগলেরও সেই স্বভাব। এদিক সময় কম, গুছাতে যদি আমার সময় লেগে যায়, তো আল্লাহ পাক ডাক দিয়ে কি বলে? উদখুলু ফিস সিলমি কাফা। এর আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এলা মক্কি ডাক। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিতে যে অন্য ভাষা ব্যবহার করছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা দুনিয়ায় থেকে আমারে দেখো নাই, কাজে তোমরা অন্ধ জগতে আছো। দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, কাজে এটা অন্ধ জগৎ। দুনিয়ায় বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না, এটার নাম অন্ধ জগৎ। দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, এটার নাম অন্ধ জগৎ। দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না, এটার নাম অন্ধ জগৎ। তোমরা অন্ধ জগতে বইসা সব কথাগুলোকে অন্তর থেকে বিশ্বাস করো। কাজেই তোমাদের উপদেশ হলো, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। জি আল্লাহ, আল্লাহ যাকে সাড়া দেয় বলে লাব্বাইক, জোরে কর লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ ডাক দিয়েছেন, আমরা আল্লাহকে লাব্বাইক বলে সাড়া দিয়েছি। জি আল্লাহ বলেন, আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, নো টক বাট স্কুট, আমার দিক নামে মাত্র মুসলমান, আমার কাছে কোনো খানা নাই। আমি আগেই বলে রাখছি, সব কাফের হয়ে গেলে আমার কোনো কিছু আসে যায় না। তুই যদি তোর কপাল জোড়ানোর জন্য, তুই যদি আখিরাতের ভালো কিছু কল্যাণ কামিয়াবির পার আশা করে থাকিস, তাহলে মুসলমান হবি। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করবি তো পরিপূর্ণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ। তো মিনুনা বিবাজিল কিতাব ওয়াতাকফুরুনা বিবাজ, কোরআন শরীফের কিছু ভালো লাগে সেই করে মানো, আর যে করে ভালো লাগে না সেই করে ছেড়ে দাও। যেটা তোমার পক্ষে বলে ছেড়ে ধরবা, যেটা তোমার পক্ষে বলবে না সেটা ছেড়ে দিবা।
তাহলে তুমি পাক্কা মুসলমান না। মুসলমান হলে 100-100 মুসলমান হবি। এক আনা কম থাকলে আমি সেখান থেকে তোকে ইসলাম মুসলমান হিসেবে ধরবো না। পাক্কা মুসলমান হয়ে আসবি। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মনে রাখিস কখনো শয়তানের পদঙ্কন অনুসরণ করবি না। শয়তানের পদঙ্কন অনুসরণ করবি না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের বন্ধু না কখনো। আসবে অনেক সুন্দর চেহারা নিয়া, বড় পাগড়ি বাঁধে পীর হয়ে আসবে, বিশাল বড় জুব্বা গাইদে, গানের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে তসবিহ, একেবারে সুফিগিরি কইরা আসবে তোমার ভিতরে, আইসে তোমারে ধোকা দেবে, তুমি একটু টের পাবা না। তার পালায় যদি পড়ো তুমি জাহান্নামের দিকে যাইবা। আই বাসা ইবলিসে আদম রয়ে আস, পাঁচবা আর দস্তে না শায়াদ দাদে দস্ত, কারে শয়তামি কুনাদ না মশওয়ালি, গরবলি ই নস্তেল আনাত বরবলি। শয়তানের কাজ হাজারো কৌশল জানে সে, আপনাকে ধোঁকা দেবে। টেলিভিশন চ্যানেলে বিশ্ববিখ্যাত বক্তা হইয়া তৌরাত, জাবুর, ইনজিল, কুরআন, হিন্দুকে কয়খান আমাকে কয়খান, সারা দুনিয়া সব মুখস্থ করে আইছে, টাই প্যান্ট শার্ট পরিয়ে ওয়াজ করে সারা দুনিয়ার মানুষের ভক্ত বানায় ফেলাই দিচ্ছে। অথচ আজও সে নিজের ভিতরে সুন্নতের পোশাকটা পরতে পারে নাই। কথা কোন ঠিক ঠিক না? এমন সুন্দর বক্তব্য দেবে, শুনে তোমার মনে হবে যে কোথাকার হুজুর, হুজুর রায় টাকনু সমানো না। সাবধান। বহুত বড় পীর হইয়া বাড়ির উপরে লাল পতাকা 30 খান বাঁশের মাথায় বাঁধ দিয়ে, মাজার একটা বানাইয়া, ব্যানার একটা দিয়ে, গেট একটা লাগাইয়া তোমাদেরকে আহ্বান করবে, ঢুকিস না ওই গেট দিয়ে। ওই গেটটা জান্নাতের গেট না, ওই গেটটা জাহান্নামের গেট। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত মহব্বতের সাহাবী ছিলেন। পরবর্তীতে খলিফাতুল মুসলিমিনও হয়েছিলেন। রাজনীতি বিষয়টা ভিন্ন, তো উনি আমল আখলাকের দিক দিয়ে একেবারে শীর্ষ সাহাবাদের মধ্যে অন্যতম ছিলেন। উনি একবার শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। যেদিন থেকে তাহাজ্জুদ শুরু করছে সেই দিন থেকে নিয়ে পড়তে পড়তে হঠাৎ একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। ফজরের নামাজ পড়ছে টাইম মতো জামাতে, কিন্তু তাহাজ্জুদের সময় পাই নাই, ঘুম ছিল, উঠে পারে নাই। এই দুঃখে তাহাজ্জুদ কেন ছুটে গেল আমার একদিন, এই দুঃখে সারা দিন রুমাইল মুড়ি দিয়ে মসজিদে যে কয়েকটা নামাজ পড়তে গেছে, মাথার উপরে রুমাইল দিয়ে মুখ ডাইকে যেন অন্য কেউ আমারে না দেখে, আমার তাহাজ্জুদ ছুটে গেছে। এই চেহারা আমি মানুষকে দেখাবো কি করে? এই লজ্জাতে মুখ মাথা গিরে নামাজ পড়তে গেছে, মসজিদে নববীতে নামাজ পড়ে আইসা বাসায় ঢুকে এমন কাদা কাঁদছে সারা দিন, চোখের পানিতে গা ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে, জায়নামাজের তলের মাটিও ভিজে গেছে। এরকম কাঁদছেন কোনোদিন? মা মল্লিও কান্দেন নাই, বাপ মল্লিও কান্দেন নাই, ছেলে মেয়ে মল্লিও এরকম কাঁদি নেই। আর তাহাজ্জুদ ছুটে গেছে বিদায় এরকম কাঁদছে। তাহাজ্জুদ ছুটলো কেন? আজকে ওনার অভ্যাস, ঈশান নামাজ পড়ে আর সময় ক্ষেপণ করে না, তাড়াতাড়ি শুয়ে পড়ে যাতে সময় মতো উঠে তাহাজ্জুদ পড়তে পারে। আজকে ঈশান নামাজ পড়ার পরে বিশেষ একটা জরুরি আলোচনায় বসিয়া কথাবার্তা বলতে বলতে রাত গভীর হয়ে গেছে, তারপরে ঘুমাইছে। এরপরে শয়তানও কিছু সহযোগিতা করছে, করিডোরে মোটামুটি উনারে শেষ রাত্রে উঠতে দেই নেই। এখন ঈশান নামাজের পরে সময় কেন নষ্ট হলো, আর এর কারণে তাহাজ্জুদ ছুটে গেছে। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, দিন ভরে তো কানছেই, পাক্কা প্রতিজ্ঞা যে জীবনে কোনোদিন ঈশান নামাজের পরে জরুরি যে আমলগুলো আছে এগুলো ছাড়া একটা মিনিটও আমি সময় নষ্ট করব না। আমাদের মতো তো এরকম মোবাইল ছিল না, টাচ মোবাইল আর টেলিভিশন ছিল না, আর অন্য অন্য কোনোটাই দিয়ে সময় নষ্ট করার সব প্রতিজ্ঞা উনি প্রতিজ্ঞা করলেন যে কোনোদিনও করব না। আজকে থেকে সেই সিদ্ধান্ত নিয়ে ঈশান নামাজ পড়ে এসে শুইছে, তাড়াতাড়ি শুয়ে পড়ছে। জাস্ট টাইমে তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেছে। তো উঠবেন এর অল্প একটু আগে কে যেন এসে মাথা এরম নাড়াচাড়া দিচ্ছে, আস্তে আস্তে চুল ধরে টানতিছে। তো উনি সে বলছে, কিনারে আজ দে স্ত্রী জায়গায় শোয়া, আমার মাথা খাইছে ওই কিডা, কিডা? তো মাথা যে চুল করে দিচ্ছে সে নিজেই বলছে, পরিচয় দিচ্ছে, আনা ইবলিস, আমি ইবলিস, শয়তান। তো তুই মাথা চুল করছিস কে? তাহাজ্জুদ পড়বেন না, ওঠেন, তাহাজ্জুদ পড়বেন না। তো মুআবিয়া বলতেছেন, তোর কাজ তো আমার তাহাজ্জুদ থেকে বিরত রাখা, ঠাইছে টুইছে সিবে যাওয়া ঘুমাই দিবি, তার ঠেলি উঠোস কে? কয় যে আগে উঠে পড়ে নাম, শেষে ছুটে গেলে আর এক বিপদ, তাড়াতাড়ি পড়েন, পরে কব।
তো মুআবিয়া বলতেছেন, না তুই না করলে আমি উঠবো না। তুই কেন আমার তাহাজ্জুদের জন্য ডাকিস? তোর কাজ হলো তাহাজ্জুদ থেকে আমাকে গাফেল করা। সে জায়গায় কেন তাহাজ্জুদের জন্য ডাকিস? আগে কোন আলী উঠবো না, আজকে আজও কাইলেও পড়ি না, আজও পড়বো না। এখন শয়তান বিপদে পড়ে গেছে, যেরকম বিপদে আমি কোনদিন পড়ি না। গতকাল তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে যে ঝামেলা হয়েছে তারই সমাধানের জন্য আমি আইছি, আজকে যাতে সময় মতো উঠে পড়াতে পারি। আর আমি যদি ডাকলি যদি আপনি না ওঠেন তাহলে তো আমার সেই লস হয়েই গেল। আর আমি না করলে পিছনে কথা কয় কারা? খেচড়িয়ালারা বাদ দেন। আপনারা দাঁড়ায় শোনেন কা, মাঠ বরে জায়গা। আসলে মাঠে বসতেও ভাষা ব্যথা হচ্ছে, গুলঠিয়ে গুলঠিয়ে, তাই না? বুঝছি, আমি তো চেয়ারে বসে জন্য উপভোগ করিয়েছি, নামাজের সময় টের পাইছি গুলঠিয়ে গুলঠিয়ে। যে যেভাবে পারেন শোনেন, পরে আল্লাহ বাসালে সুবহানাল্লাহ একদিন আসবো। তো এখন শয়তান বলতেছে, হুজুর আমি না বললি যদি নাই ওঠেন তাই আমার বড় লস, সেই দায়িত্বেই আমি বলা লাগে। আমি ডাকি কেন? গতকালকে আমার মূল ডিউটি পালন করছি, আপনারা উঠতে দেই নেই, আমি সুন্দর করে সিবে সিবে আপনারা ঘুমাই দিছি। এটা হলো গতকাল আমার আসল শয়তানি যে ডিউটি, এটা কালকে পালন করছি। তো তাতে আমার যে কি লস হয়েছে তা তো আর বলার না। কি লস? কয়ে কালকে রাত্রে তাহাজ্জুদ না পড়ার কারণে, তাহাজ্জুদ ছুটে আমি ছুটে দিছি, এই ছুটানোর কারণে আপনি সারা দিন ভরে যে কান্নাকাটি করছেন, তাতে আপনি আল্লাহর কাছে এত বড় পদমর্যাদার অধিকারী হয়েছেন যে রেগুলার নিয়মিত 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই ক্লাসে জাতি পারতেন না। নিয়মিত তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদা পাইতেন না। কালকে একদিন তাহাজ্জুদ ছুটে দিন ভরে কান্দে কাটে যে জায়গায় উঠছেন, চিন্তা করলাম যে তাহাজ্জুদ ছুটোই দিলাম, ডিমোশন দেবো, তাতে দিয়ে প্রমোশন হয়ে গেল। সেই জন্য আমি মুরব্বীর কাছ থেকে, আমাকে শয়তানের তো মুরব্বী আছে, আমি সব মুরব্বী হুজুরের কাছ থেকে খিলাফতি নিয়ে আইছি। আর জীবনে কোনোদিন আমার আর কোনো কাজ নাই, আপনার তাহাজ্জুদে সজাগ করে দেয়, এটাই আমার দায়িত্ব। নইলে এরকম ছুটে যাওয়ার দিন ভরে কান্দে কান্দে আপনি প্রমোশন হয়ে যাবেন, এতে তো আমার লস। ডাকে তাহাজ্জুদের জন্য, তার মধ্যে শয়তানের লাভ। কথা কি বুঝতে পারছেন? পিসাব তিনেন খেতে যে ভাগনি একটা বান দিয়ে আসবে, এই 43 বন্ধের জুব্বা একটা গায়ে, বেদাতে পেটটা ভরা। যে কোনো পীর পাইলেই তার কাছে বায়াত হবেন না। যে কেউ এসে কলেমার দাওয়াত একটা দিলেই তার কথা শোনা যাবে না। কলেমার দাওয়াত দিলেওকে দেখতে হবে তার মধ্যে কলেমা আছে না নাই। কাদিয়ানীরা আমাদের মধ্যে এসে ধোঁকা দিচ্ছে। এই মুসলমান, আমার দিকে খেয়াল করেন, আমাদের নবী কি গোলাম আহমদ কাদিয়ানী না মুহাম্মদ রাসূলুল্লাহ? গোলাম আহমদ কাদিয়ানী ইন্ডিয়ায় বাড়ি, ওই জায়গা কাদিয়ান শহরে, সেখান থেকে তার নাম হলো গোলাম আহমদ। সে নবুয়াতি দাবি কইরা তার থেকে একটা ফেরকা আবিষ্কার হয়ে গেল কাদিয়ানি জামাত। বাংলাদেশে হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে গেছে। এরা অমুসলমান যত আছে, ইসলামের নামে ধোঁকাবাজ অথবা ডাইরেক্ট কাফের মুশরিক যারা আছে, সকলে মুসলমানদেরকে বা অন্য জাতিকে তাদের দলে নেয়ার জন্য এক নম্বরে উন্মুক্ত পয়সা ছেড়ে দেয়। হাদিয়া, তোবা, টাকা পয়সা, বই পুস্তক, কিতাব আদি, স্কুল কলেজ লেখাপড়ার সব খরচ বহন করবে। তাকে নামের পর যখন তাদের দলে হয়ে যাবেন, আমেরিকা পাঠায় দেবে, গ্রিন কার্ড দিয়ে দেবে। ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান যাবেন, আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে, এই জায়গা থেকে একবারে ফাইনাল করে দিয়ে দেবে, দুনিয়ার সব পাবেন। এইটা হলো দাজ্জালি ফিতনা। কথা বলেন ঠিক ঠিক না? দাজ্জাল আসবে ডান হাতে দোজক নিয়া আর বাম হাতে জান্নাত নিয়া, ডান হাতে জাহান্নাম নিয়া, বাম হাতে জান্নাত নিয়া। আসলে উচিত ছিল ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আর যেটা উচিত বাস্তবেও তাই, হাকিকতেও তাই, কিন্তু বাহ্যিকভাবে দেখতে দাজ্জালের ডান হাতে থাকবে জাহান্নাম। তার মানে এই বর্তমান চেলা দাজ্জালকে ডান হাতে অস্ত্র, আমেরিকার হাতে অস্ত্র, ব্রিটেনের হাতে অস্ত্র, ইটালি, ফ্রান্স তাদের হাতে অস্ত্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যত দুনিয়ার কাফের মুশরিক আছে তাদের ডান হাতে অস্ত্র, বাম হাতে তাদের কোটি কোটি ডলার, বাম হাতে ভিসা। মুসলমান বুঝো না, সাময়িক 2-4 টাকা খাইয়া
খ্রিস্টানের হাতে বায়াত হচ্ছ। গতকাল আসছে আমার কাছে এক বস্তা বই নিয়ে আসছে তিনজন হুজুর, আমাদের ওই পাশে সাতপাড় জলিলপাড় ওই গোপালগঞ্জের পূর্ব সাইডটা, ওখানে হিন্দু বেশি তো, হাজার হাজার হিন্দুরা খ্রিস্টান বানাইছে। মসজিদ যেগুলো হয়েছে তার ভিতরে কখন কোন ফাঁকে ফাঁকে যাইয়া ইঞ্জিল কিতাব থুয়ে আসতেছে, তৌরাত কিতাব রেখে আসতেছে, তারপরে নাম দিয়েছে বাইবেল, তারপরে নিউ টেস্টামেন্ট, তারপরে ওল্ড টেস্টামেন্ট, কি কি যেন কয় ওরা, এই সবগুলো বাংলায় বিভিন্ন ভাবে অনুবাদ করে করে মসজিদে দিয়ে আসতেছে। আর ইমাম সাহেব আদা মৌলবী গাদা মৌলবী, এই আদা মৌলবী গাদা মৌলবী বুঝতি না বাইরা এই সেই সমস্ত বই পুস্তক উম্মতকে নিয়ে তালিম করে। ফাজাইলে আমাদের তালিম নাই, কোরআনের তরজমার তালিম নাই। আর এই মৌলবীগুলো আনাড়ি, 2-4 টাকা খাইয়া ওদের পয়সা দেয় খ্রিস্টানরা। মুসলমানদের বাচ্চাদেরকে খ্রিস্টানদের স্কুলে পড়ায়, বুকটা ফেটে যায়, সহ্য করতে পারি না। ও মুসলমান, দুনিয়া কি তোমার এতই দরকার? খ্রিস্টানদের বাচ্চারা হয়ে থাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আল্লাহকে ভয় করো, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণ ঢোকো, শয়তানের পদঙ্কর অনুসরণ করো না, শয়তানের পদঙ্কর অনুসরণ করো না। জানতে চাইলাম আল্লাহ শয়তান কি, শয়তান কয় প্রকার আগে তাই কো। আল্লাহ কয় শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক শয়তান কয় প্রকার? জোরে বলেন, শয়তান কয় প্রকার? জোর হলো না, একটু বলেন না কয় প্রকার? জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু, আর মানুষ শয়তান আমার শত্রু। জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু, মিস্টার ইবলিস জিন শয়তান, সে তোমাদের শত্রু। ছিলে তোমরা জান্নাতে, ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করছে। আরে ভাই, আপনার বাড়ি আপনি আছেন, আপনি যদি একটা বুন ভগ্নিপতিরে ঘর জামাই বানায় বাড়ি রাখেন, কিছুদিন মোহাব্বত থাকে, আস্তে 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 ওই বুন ভগ্নিপতি এই ঘর জামাই এগে যে প্রভাব হয়, বাইকনেগে যে দাপট হয়, লাস্টে ওরাই বাড়ি থাকে আপনারা গেটি দিয়ে রেখে দেয়। জম্মের একটা সত্যি কথা কইছি। এতদিনের মোহাব্বতের বোন বাগনি শেষকালে যে আপনার শত্রুতে পরিণত হয়, কথা কন না কে? 8 লক্ষ বছর পর্যন্ত এই শয়তান মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের লিডার, এত মোহাব্বত ফেরেশতাদের সাথে, সেই ইবলিস লাস্টে যাইয়ে ঘর জামাইয়ের ভূমিকায় আমাদেরকে ধাক্কাইয়া বেহেশত থেকে বের করে দিয়ে সে ঢুকতে চাইছে। আল্লাহ কয়, তুমি তো ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই যেতে পারবি না কোনোদিন বেহেশতে, তবে তুই যে শয়তানি করলি, আমার এই বনি আদম এরা থাকতো জান্নাতে, তুই শয়তানি করে বের করে দিছিস। বলতে চাইছি এটা আমাদের আসল বাড়ি জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাত। যাবো কোন জায়গা? সেই জায়গার থেকে বের করে দিয়েছে, আর যাইতে দেবে না এই প্রতিজ্ঞা করে আসছে যিনি, তিনি আমাদের দোস্ত না দুশমন? দোস্ত না দুশমন? তিনি হলেন মিস্টার ইবলিস, জিন শয়তান। আল্লাহ কয়, এইটা তোমাদের সরাসরি শত্রু, এর থেকে বাঁচো। আর আমার শত্রুর হাত থেকে তোমরা বেঁচে চলবা। আল্লাহ তোমার শত্রু কে? আমার শত্রু হলো ইহুদ আর নাসারা। ইহুদ আর নাসারা, তারা আমার নামে এমন অপবাদ দেয় যেই অপবাদ হিন্দুরা আমার নামে দিতে পারে না, যেই অপবাদ হিন্দুরা আমার নামে দেয় না, যেই অপবাদ কাফেররা আমার নামে দেয় না, যেই অপবাদ মুশরিকরা আমার নামে দেয় না, এই অপবাদ খ্রিস্টানরা আমার নামে দেয়, এই অপবাদ ইহুদিরা আমার নামে দেয়। কাজেই তারা আমার শত্রু। আর আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। তোমাদের শত্রু মিস্টার ইবলিস, তারে তোমরা বন্ধু বানাবা না। আর আমার শত্রু হলো ইহুদ আর নাসারা। কারণ শুনে নাও তারা কি কয় আমার নামে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ পাকের স্ত্রী হলো উযাইর আলাইহিস সালামের মা। একটু খেয়াল করো নাই কেউ যুবকরা? এই জন্য নাউজুবিল্লাহটা ঠিক মতো কইলে না। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মার সাথে আল্লাহ যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান উযাইর। এমন জঘন্য অপরাধী যুক্ত, এমন জঘন্য ভাষা যারা আল্লাহর সামনে ব্যবহার করে, ওরা কি আল্লাহর দোস্ত না দুশমন? জোরে বলেন। যে আল্লাহর দুশমন সে কি আপনার দোস্ত হতে পারে? পারে? ও
ওয়াকালাতিন নাসারা, মা নাসারারা যারা খ্রিস্টান এরা হলো ডাইরেক্ট নাসারা, আর ইহুদি হলো ইসরায়েলিরা, ওই নেতানিয়াহু জালেমের গোষ্ঠী, সন্ত্রাস, বিশ্ব টাউট। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্ব টাউট, বদমাইশ, সন্ত্রাস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্ত্রাস ইসরায়েলি, বেনিয়ামিন নেতানিয়াহু, ইহুদির বাচ্চারা। আর খ্রিস্টানরা কি বলে? এরা কয় যে ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর নাসারারা, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের সাথে আল্লাহ তাআলা যৌন মিলন করিয়া গর্ভধারণ করাইছে, কারণ মারিয়ামের দুনিয়ায় কোনো পুরুষের সাথে স্পর্শ হয় নাই। তোর বাচ্চা পেটে বলো কোথায়? এটা সরাসরি আল্লাহ তার সাথে মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চা ঈসা। বাংলায় না বললে বুঝবেন না, বিদে এতখানি আমার কওয়া লাগে। দোস্ত, আল্লাহ কয় যে এত বড় জঘন্য অপরাধ, জঘন্য কি বলা হয় অপবাদ আমার নামের কেউ দেই নেই। এই ইহুদ আর নাসারা আমার শত্রু, বাজুহুম আউলিয়া ও বাজ। আগে তাদের ভিতরে ফার ডিফারেন্স ছিল কি? কোরআন শরীফে কয় ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা খ্রিস্টান ধর্ম কোনো জাতেরই কিছু না, ও কোনো মুনিশির গন্ধ নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আর নাসারারা কয় তোরা ইহুদিরা কোনো মানুষই না। একদল আর একদল এভাবে গালি দেয়। আবার কিছুক্ষণ পরে যাইয়া দুই দল মিলে একদল হয়ে আইছে। ইদানিং ইহুদ আর নাসারা এক হয়ে গেছে, আমেরিকা ইসরায়েল এক হয়ে গেছে, পশ্চিমেরা ইসরায়েল এক হয়ে গেছে, সব মিলে এখন খ্রিস্টান রূপ নেছে। ইনজিল আর তৌরাত একসাথে দাওয়াত দিচ্ছে। আল্লাহ পাক সে কথা বলেন, বাজুহুম আউলিয়া ও বাজ, ওরা একে অপরের দোস্ত, একে অপরের দোস্ত। তোমরা মুসলমানরাই খালি ওদের শত্রু, মুসলমানরাই শুধু ওদের শত্রু। তোমাদেরকে ধ্বংস করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম আছে তা তারা করবে। অস্ত্র দিয়ে মারবে, ভাতে মারবে, কাপড়ে মারবে, তেলে মারবে, টাকায় মারবে। তোমাদের কাছ থেকে তারা লুটে পুটে নিয়ে যাবে, নিয়ে মাতুব্বারি করবে তারা। মুসলমান ভালো করে লক্ষ্য করেন, বিশ্বের যত খাদ্য শস্য আছে, 800 কোটি মানুষে যে খানা খায়, এই খাদ্য শস্যর 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। 80% কোথায়? যত খনিজ সম্পদ আছে, তেল, গ্যাস, যত যা কিছু আছে, ইউরেনিয়াম, লোহা, তামা, পিতল, যার যত খনিজ সম্পদ আছে, তার 80% মুসলিম কান্ট্রি থেকে বের হয়। 200 কোটি মুসলমানের জন্য 80% আল্লাহ দিয়েছে, আর 600 কোটি কাফেরের জন্য 20%। অথচ মুসলমান অভাবী, আর তারাই হলো স্বভাবী হয়ে গেছে। তারা ধনী, তাদের ব্রেন, বুদ্ধি, কৌশল দিয়ে মুসলমানের মধ্যে ঢুকে আল্লাহু আকবার, মুসলমানদের সম্পদ নিয়ে তারা মাতুব্বারি করতেছে। আর আমরা তাদের কাছে মোনাজাত করি, বুশ সাইয়াম মিনাল তেল, ডোনাল্ড ট্রাম্প সাইয়াম মিনাল ডলার, জো বাইডেন সাইয়াম মিনাল চাল ডাল খেতে খুদ কুড়ো, তাদের কাছে আমরা মোনাজাত করি। অথচ সম্পত্তি আমাদের, মাতুব্বারি করে তারা। একমাত্র আমাদের নিজেদের ভুলের কারণে, আমাদের অযোগ্যতার কারণে আমরা কাফের মুশরিকের পাচাটা হয়ে যাচ্ছি। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, আমরা বুঝে নেব ধর্ম বলতে আর কোন ধর্ম নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র ধর্ম হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদিদের কোন ধর্ম, বুদ্ধদের কোন ধর্ম, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম না। মুসলমান আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা মুসলমান হইয়া কাফের মুশরিকদের যে দলের সাথে সম্পর্ক রেখে চলবা, তাদের সাদৃশ্যতা অর্জন করবা, অবলম্বন করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সাথে বিবেচনা করব। তোমারও দাড়ি নাই, ইহুদির দাড়ি নাই, তোমারও চুল যেমন ইহুদির মাথার চুল তেমন, ইহুদির মায়ের কপালে টিপ, তোমার মায়ের কপালে টিপ, ইহুদির মায়ের কপাল ঠোঁটে আলতা, তোমার মায়ের ঠোঁটে আলতা, ইহুদির মায়ে প্যান্ট শার্ট পরে, তোমার দাও প্যান্ট শার্ট পরে, ইহুদ নাসারাদের ছেলেরা প্যান্ট শার্ট পরে, গেঞ্জি পরে, বান্দরে চুল রাখে। তুমি মুসলমানের বাচ্চা হয়েও তাই, তোমারে তো মুসলমানের মতো চেনা যায় না। তোমারে সালাম দেব নাকি হিন্দুদের মতো নমস্কার দেব, না খ্রিস্টানদের মতো শ্রদ্ধা, তাদের যে ভাষা আছে তাই দিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, তোমারে চিনতেই পারি না। তোমাকে দেখা যায় খ্রিস্টানের মতো, তোমাকে দেখা যায় ইহুদির মতো, তোমারে দেখা যায় নাসারার মতো। আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তুমি দুনিয়ার থেকে মুখস্থ করে যাও, দুনিয়ার থেকে মুখস্থ করে যাও, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। যাকে যার মতো দেখা যাবে তাকে তার সাথে বিবেচনা করা হবে, তাকে তার সাথে বিবেচনা করা হবে। কাজে আমাকে সেখান থেকে উঠে আসতে হবে। তারা একটা খ্রিস্টান, হিন্দু, বুদ্ধর ছেলে আমার মাদ্রাসায় পড়াইলো না, তুমি ফ্রি পাইয়া কেন খ্রিস্টানের স্কুলে বাচ্চাকে পড়তে দাও? তুমি ফ্রি পাইয়া কেন খ্রিস্টানের স্কুলে বাচ্চাদেরকে পড়তে দাও? মুসলমানদের সরকারি, বাংলাদেশ সরকারের কি স্কুল নাই? সেখানে ফ্রি পেয়ে পড়তে
এত দিচ্ছ কেন? তারা খেজুর দেয়, তারা বিস্কুট দেয়, তারা চকলেট দেয়, তারা দুধ দেয়, তারা টাকা দেয়, পয়সা দেয়। আমরা ইসলামের জন্য একটা পয়সা, একটা কানা করিও দেব না, বরঞ্চ ইসলামের জন্য আপনাদের থেকে নেব। তারপরে যদি ভালো লাগে ইসলাম গ্রহণ করেন, না ভালো লাগে কেটে পড়েন, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ সে কথা বলেছেন, মানিহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবা তোমার লাভ, ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহ হবা তোমার লস। ভালো করে জেনে নাও, ফামান শাআ ফালইউমিন, তোমার ভালো লাগে ঈমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, ভালো না লাগে ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। ওমা আলাইনিল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছাই দেওয়া, আমি পৌঁছাই দিলাম। তুমি যদি আমল করো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তোমার লাভ, ওমান আসা ফালাইহা, গুনাহ করবা তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজনের বোঝা আল্লাহ তাআলা আরেকজনের কাঁধে চড়াই দেবে না। আপনি ঈমান আনেন, আপনার লাভ। আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার লাভ। তবে ইসলাম গ্রহণ করলে পুঙ্খানুপুঙ্খ, পাই টু পাই, 70-60-70 বছরের মুসলমান আজও পর্যন্ত বোঝা যায় না এটা মুসলমান না হরিপদ। কতক্ষণ মুখখান থেকে সালাম দেবো না নমস্কার দেবো বোঝা যায় না। মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, আর কিসের কোন লোভে তুমি দাড়ি কাটো? আইজো একসময় দাড়ি কাটছো, দাড়ি রাখলে বুড়ো দেখা যাবে, মেয়ে দেবে না, ভালো বিয়ে করতে পারবো না, বয়সী দেখা যাবে। দাড়ি রাখলে চাকরি হবে না, এই জন্য কাটছো, বাস কাটছো, সেদিন চলে গেছে। এখন 60-65 বছর বয়স, এখন কোন বিয়ের লোভে তুমি দাড়ি কাটো? মুখখান চাইছে মুথা বানায় ফেলাইছো, আগে সুইছে হাতে মাটিতে হাত মাইটুনো লাগে না, তোমার মুহি $2 দিলে হাত সাফ হয়ে যায়। একটু তো লজ্জা করা উচিত। আর তো আর বেশি খারাপ ভাষা করতে পারতেছি না। মুসলমান, তোমার দেখে যদি মুসলমানের মতো বোঝা না যায়, তাহলে তুমি কিসের মুসলমান? শুধু কুরবানির সময় 2 কেজি গরুর গোশ খেয়ে ফেলাইছো, বাস মুসলমান। 18-20 বছর বয়সে একটু মুসলমানি নেছো, খাতনা নেছো ডাক্তারে দিয়ে, আজাম কাবদারে দিয়ে, তুমি মুসলমান। ওর নাম মুসলমান না, ওর মুসলমান বহুত হিন্দু আছে। আমার এক ডাক্তার ছিল, ডাক্তার শাহজাহান, উনি বললেন আমি ইন্ডিয়ায় গেছি চিকিৎসা নিতে, যাইয়ে বড় একটা হাসপাতালে আমার চিকিৎসা। তো হাসপাতাল, আমি ডাক্তার মানুষ, পরিচয় দিচ্ছি ডাক্তার, আমার চিকিৎসা ওখানকার বড় ডাক্তাররা করলেন। এরপরে বড় ডাক্তাররা তাদের বললাম যে আমি আপনাদের ডাক্তারখানাটা একটু দেখবো, হাসপাতালটা একটু ঘুরে দেখবো। আমারে নিয়ে গেল অপারেশন কক্ষ, মানে যেখানে অপারেশনের রুগীরা শোয়ানো, সিরিয়াল ধরে। তো বিভিন্ন রুটে আছে, তো একটা বিল্ডিং এ নিল, সে জায়গা শুধু খাতনা নিয়া মানে রুগী সব খাতনা নিয়ে শুয়ে রয়েছে। সে প্রত্যেক সিটি এক একজন করে খাতনা নিয়া, মুসলমানি নিয়া, যুবক বুড়ো আদা বুড়ো এ মুসলমানি নেছে। তো উনি খুশিতে বাগ বাগ, আল্লাহ আমি দি মনে করছি হাসপাতালে মুসলমান খালি আমি একাই, এত মুসলমান এ জায়গা, এরা মুসলমানি নিয়ে শুয়ে রয়েছে। ডাক্তার করে একটাও মুসলমান না, সব হিন্দু। তা মুসলমানি নেছে, কয় যে পুরুষ সঙ্গে ক্যান্সার হওয়ার ভয়তে সামনেতে চামড়া খাটিয়ে ফেলাই দিছে, ওই লম্বা চামড়ার মধ্যে পেশা বাইটকে থাকলে নুনা দরিয়ে যায়, ওরে আস্তে আস্তে ক্যান্সার হয়, সেই ভয়তে কাটিয়ে খাতনা নেছে। উনরা সেই মুসলমান না, উনি হলো খাতনা মুসলমান। তো তুমিও খাতনা মুসলমান হয়েছো না, নামাজ হয় না, রোজা না, জাকাত না, হজ, তো ফির খুশি কিস বাত কে কোই জেড হয় না জাজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, পাগড়ি নাই, দাড়ি নাই, মেশক নাই, ডিলা নাই, কুলুক নাই, চুল নাই, সুন্নতের কোনো কিছু নাই, তোমার আগাগুলা কোনো জায়গা সুন্নত নাই। আবার তুমি উম্মতে মুহাম্মাদের দাবি করো, পাক্কা মুনাফিক তুমি। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, মুখে বলো নৌকা, হাতে তোমার ধানের শীষ, মুখে তোমার নৌকা, হাতে তোমার ধানের শীষ, মুখে বলো ধানের শীষ, হাতে তোমার নৌকা। এ জায়গা যেমন মুনাফিকি করো, তুমি এ জায়গা মুনাফিকি করো। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, নবীকে রসুল বলে, রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে জবানে স্বীকার করো। আগাগোড়া তোমার কোন জায়গা সুন্নাত নাই। তোমার ছেলে মেয়েকে স্কুল মাদ্রাসায় না দিয়া, বাংলাদেশ সরকারের স্কুল কলেজে না দিয়া, তুমি দেশো খ্রিস্টান স্কুলে, তুমি দেশো ব্যারাক স্কুলে, তুমি দেশো গ্রামীণ ব্যাংকের স্কুলে, এই সমস্ত জায়গায় দেশো প্রমাণ হয় তুমি পাক্কা মুসলমান না। আর আমার কাছে কোন আদাবিতে মুসলমানের খানা নাই। আবা তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এরকম 50-50 মুসলমান, আদাবিতে মুসলমান যদি হও, দুনিয়ার জিন্দেগিতে অপমানের শেষ নাই, আর কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন, এই যুবকরা, খ্রিস্টানদের কোন একটা পৃষ্ঠা, কোন হ্যান্ডবিল, কোন
মাঝে দেখি কি লাগছে এই উদ্দেশ্য নিবা না। দেখতে গেলে ঢুকে পড়বা, তুমি বেরোতে পারবা না, তোমার সেই যোগ্যতা নাই বেরোনোর। মাছের মতো দুবারির মধ্যে ঢুকার যোগ্যতা আছে, বেরোনোর যোগ্যতা নাই। আচ্ছা দুবারি কয় নাকি ওই যে কোন হ্যাঁ দুয়ারির মধ্যে মাছ ঢোকে না, ঢুকতে তো বেশ পারে, বেরোতে পারে। আপনিও ওদের বই পড়লে দুয়ারির মধ্যে ঢুকে যাবেন ফার দিয়া, আর বেরোতে পারবেন না, আর বেরোতে পারবেন না। সতর্ক থাকবেন, ওদের কোনো অনুদান খাবেন না। ওদের স্কুলের থেকে বাচ্চাদেরকে ফিরান যদি ইমানের সাথে মরতে চান, ওদের সবকিছুকে পরিহার করেন যদি ইমানের সাথে মরতে চান, নইলে ইহুদি হয়ে মরবেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করে বলেন আমিন। মাদ্রাসার পক্ষে কারা একটু হাত দেখাবেন? সত্যি মনের থেকে সত্যি আদাবি দেখে কেউ 2-4 জন কয়, সবাই হাত উঁচাচ্ছে, মুই কয় না। বলেন মাদ্রাসার পক্ষে আপনারা সত্যই? আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, খ্রিস্টান ইহুদ নাসারা মুসলমানদের সমর্থন থেকে বাঁচাও, বলেন আমিন। আল্লাহ হাতগুলোর কাবার গায়ে পৌঁছায় দিও, মক্কায় দেখা, মক্কায় যাওয়ার তৌফিক দান করো, রসুলের সাথে মুসাফায় হাত মিলাই দিও, তোমার হাতের খানা এদের গালে উঠাই খাওয়াই দিও। মাশাআল্লাহ, হাত নামান। পরবর্তীতে অনেক বক্তা আছে, বয়ান হবে, ঈশার নামাজ হয়ে গেছে, একজন মানুষও নড়বে না। যারা ইসরায়েলের পক্ষে আর খ্রিস্টান মিশনারির পক্ষে, তারা আস্তে আস্তে উঠে হেঁটে যাবে। আমরা দেখবো যে কয়জন আছে এর মধ্যে সেই দলের, সেই কয়জনটা আমরা সিল দিয়ে দেবো, সারা বছর খেপাই নিয়ে বেড়াবো। পারবেন না খেপাতে? ইনশাআল্লাহ কোনো নড়াচড়া হবে না। তো মাদ্রাসার পক্ষপাতিত্ব শুধু মুখে করলে তো হবে না, কিছু কাজ আছে, ঠিক না? অনেক কিছু চাইতেছি না। পকেটে 100 টাকার নোট আছে, যদি তাকে আল্লাহর দ্বীনের জন্য, অমুসলমানরা দেখেন কি পরিমাণ বই ছাপায় বিক্রি করতেছে। কালকে মৌলানা বলল 200 কোটি এরকম মোটা ইঞ্জিল ছাপাইছে, 200 কোটি বই ছাপাইছে ফ্রি সার্ভিসের জন্য, 1 টাকাও কাজ থেকে নেবে না। যার একখান বই, যে কোনো বই যদি ওই সাইজের মোটা হয়, কমপক্ষে 700-800 টাকা দিয়ে কিনা লাগবে। এরকম বই 200 কোটি ছাপায় ফ্রি বিতরণ করতেছে। তাদের ধর্মের কোনো ভ্যালু নাই, তার জন্য যদি এ করতে পারে। আমার ধর্মের এত গুরুত্ব, আমার ধর্মই একমাত্র ধর্ম, এর জন্য আমি কি আল্লাহর দ্বীনের জন্য 100 টাকা দিতে পারবো না? পকেটে যদি থাকে তাহলে 100 টাকা, মাত্র 100 টাকা একটু রেডি করেন, 100 টাকা একটু রেডি